নমস্কার। আজকে আমি আপনাদের প্রভু জগন্নাথের একটি সুন্দর অলৌকিক গল্প পাঠ করে শোনাবো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আপনি কি কখনো ভেবে দেখেছেন ভগবানের সঙ্গে একজন ভক্তের সম্পর্ক কতটা গভীর হতে পারে? এমনও কি হতে পারে যে একজন ভক্ত অভিমানে নিজের ইষ্ট দেবতাকে বকাঝকা করেন, এমনকি চড়ও মারেন, আর ভগবান তাতেও রাগ না করে আরও বেশি ভালোবাসা দিয়ে তার পাশে দাঁড়ান? আজ আমি আপনাদের শোনাতে চলেছি পুরীধামের এক বিস্ময়কর কাহিনী। এটি শুধু একটি অলৌকিক ঘটনা গল্প নয়, এটি এক মা ও তার সন্তানের মতো সম্পর্কের গল্প। এমন এক ভক্তির কাহিনী যেখানে মন্ত্রের চেয়ে বেশি শক্তিশালী ছিল ভালোবাসা, আর পুজোর চেয়ে বড় ছিল বিশ্বাস। এই কাহিনী শুনে হয়তো আপনি অনুভব করবেন ভগবান দূরে কোথাও নন, তিনি আমাদের আনন্দে, দুঃখে, কান্নায়, অভিমানে, প্রতিটি মুহূর্তে নীরবে আমাদের সঙ্গেই আছেন। তাহলে আসুন শুনে নেওয়া যাক বৃদ্ধা সুমিত্রা আর তার প্রিয় কালিয়ার সেই অবিশ্বাস্য লীলা কাহিনী। জয় জগন্নাথ। বন্যার জলে ডুবে যাচ্ছিল বৃদ্ধা। অভিমানে জগন্নাথকে চড় মারলেন। তারপর যা ঘটল তা তার জীবনটাই বদলে দিল। কখনো কখনো ভক্তি ফুল, ধূপ আর মন্ত্রে প্রকাশ পায় না, কখনো কখনো ভক্তি প্রকাশ পায় চোখের জলে, অভিমানে, অভিযোগে, এমনকি ঈশ্বরকে বকাঝকা করার মধ্যেও। এই কাহিনীটি ঠিক তেমনই এক অকৃত্রিম সম্পর্কের কাহিনী। এক বৃদ্ধা মা আর তার কালিয়ার গল্প। পরমাত্মায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। মহাবাহু জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকে একটি জীর্ণ কুটিরে বাস করতেন বৃদ্ধা সুমিত্রা। সংসারে তার আর কেউ ছিল না। স্বামী বহু আগেই পরলোক গমন করেছেন, সন্তানও ছিল না। তার সমস্ত পৃথিবী বলতে ছিল একটি ছোট্ট পিতলের জগন্নাথ বিগ্রহ আর কিছু পুরনো কাঁথা। কিন্তু সুমিত্রার কাছে সেই বিগ্রহ কোনো পাথর বা ধাতুর মূর্তি ছিল না। সে ছিল তার অবাধ্য, দুষ্টু, অভিমানী সন্তান। প্রতিদিন তিনি নিজের হাতে কালিয়াকে স্নান করাতেন, রান্না করে ভোগ দিতেন, গল্প করতেন, বকাঝকাও করতেন। কখনো বলতেন, কিরে কালিয়া, আজ ভোগের নুনটা একটু বেশি হয়েছে বলে মুখ ভার করে বসে আছিস নাকি? খা খা, এত ন্যাকামো করিস না। এইভাবেই চলছিল তাদের সংসার। বন্ধুরা, জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার সময় বোঝা যায় আমাদের বিশ্বাস কতটা দৃঢ়। সুমিত্রার জীবনেও এবার নেমে আসতে চলেছে এমনই এক ভয়ঙ্কর পরীক্ষা। কিন্তু এক শ্রাবণ মাসে নেমে এলো ভয়ঙ্কর বন্যা। চারদিকে শুধু জল আর জল। মানুষ নিরাপদ স্থানে চলে গেল, মন্দিরের দরজাও বন্ধ হয়ে গেল। সুমিত্রার কুটিরে ধীরে ধীরে জল ঢুকতে শুরু করলো।
বৃদ্ধা তখন প্রাণপণে জগন্নাথকে বুকে জড়িয়ে উঁচু চকিতে বসে রইলেন। জল বাড়তে থাকলো। চারিদিকে মৃত্যু ভয়, অসহতার এবং অন্ধকার। কিন্তু দেখুন, এমন পরিস্থিতিতেও বৃদ্ধা তাকে কালিয়াকে বুকে আঁকড়ে ধরে রেখেছেন, কারণ সত্যিকারের ভক্তি কখনো বিপদের কাছে হার মানে না। এক সময় যখন জল তার বুক ছুঁই ছুঁই, তখন তার ভেতরের সব সাহস ভেঙে গেল। অনেকেই ভাবতে পারেন, ভগবানকে কি এভাবে বকা যায়? কিন্তু ভক্তি যখন নিখাদ ভালোবাসার রূপ নেয়, তখন সেখানে ভয় থাকে না, থাকে শুধু আপনজনের অধিকার। হঠাৎ তিনি জগন্নাথের কপালে আলতো করে এক চড় মেরে কেঁদে উঠলেন। তোর কি মন বলে কিছু নেই রে কালিয়া? এই বুড়িটাকে শেষ পর্যন্ত ডুবিয়ে মারবি? তুই কিছুই দেখিস না? সেই রাতে ঘটল এক অলৌকিক ঘটনা। কখনো কখনো ভগবান নিজে এসে সাহায্য করেন না, কিন্তু কাউকে না কাউকে মাধ্যম করে ঠিক সাহায্যের হাত বাড়িয়ে দেন। অন্ধকারের মধ্যে একটি নৌকা এসে কুঠিরের সামনে দাঁড়ালো। কয়েকজন অচেনা মানুষ তাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেল। সারা রাত সুমিত্রা তার কালিয়াকে জড়িয়ে ধরে কখনো কাঁদলেন, কখনো বকলেন, আবার কখনো ক্ষমাও চাইলেন। পরদিন সকালে আশ্রয় কেন্দ্রে খাবারের অভাব দেখা দিল। ক্ষুধায় কাতর হয়ে তিনি বিগ্রহের দিকে তাকিয়ে বললেন, তোর তো পেট নেই, তুই তো পাথর, আমি এখন কি খাবো বল? এবার যা ঘটতে চলেছে তা শুধু সুমিত্রার জীবন নয়, তার ভক্তির অর্থকেও চিরদিনের জন্য বদলে দেবে। ঠিক তখনই এক অচেনা ভিখারি তার হাতে একটি বাটি গরম খিচুড়ি তুলে দিল। সুমিত্রা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে বাবা? ভিখারিটি মুচকি হেসে বললেন, আমি কে জানি না মা, তবে তোমার কালিয়া আমাকে পাঠিয়েছে। বলেছে আমার মা কাল থেকে কিচ্ছু খায়নি, ওকে খাবার দিয়ায়, আর বলিস ওর জ্বর খাওয়ার দাগটা এখনও আমার গালে আছে, কিন্তু ওর শাসন আমার খুব মিষ্টি লাগে। এই কথাগুলো শুনে বৃদ্ধার হৃদয়ে আর কোনো সন্দেহ রইল না। তিনি বুঝলেন, তার প্রতিটি অভিমান, প্রতিটি অভিযোগ, প্রতিটি কান্না সবই তার কালিয়ার কাছে পৌঁছে যায়। সুমিত্রার হাত থেকে থালাটা পড়ে গেল। তার চোখ বেয়ে অঝরে জল পড়তে লাগলো। সেই মুহূর্তে তিনি বুঝলেন, যাকে তিনি এতদিন পাথরের মূর্তি ভেবে বকেছেন, শাসন করেছেন, অভিমান করেছেন, সেই কালিয়ায় নীরবে তার প্রতিটি শ্বাস, প্রতিটি কান্না আর প্রতিটি প্রার্থনার পাহারাদার হয়ে থেকেছেন। সেই দিন থেকে সুমিত্রা দেবী আর কখনো জিজ্ঞাসা করেননি, তোমার মন আছে? কারণ তিনি বুঝে গিয়েছিলেন, জগন্নাথের আলাদা কোনো মন নেই। তিনি যে নিজেই কোটি কোটি ভক্তের হৃদয়ের সমষ্টি। আর তাই হয়তো যে যত বেশি ভালোবাসে সে তত বেশি অভিমান করে, আর যে যত বেশি অভিমান করে কালিয়া তার কাছে তত বেশি ধরা দেয়।
আপনার হৃদয় কি বলে? আপনি কি মনে করেন? মানুষের জীবনে এমন এক বিশ্বাস থাকা দরকার, যার কাছে নিজের সব কান্না, সব অভিমান আর সব ভালোবাসা নির্দ্বিধায় উজাড় করে দেওয়া যায়। নাকি এই ধরনের ভক্তি কেবল অনুভবের বিষয়, যুক্তি দিয়ে যার ব্যাখ্যা হয় না? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার দয়াল সুন্দরের সর্বত্র জয় হোক, আমার সুন্দর দয়ালের সর্বত্র জয় হোক। বন্ধুরা, এই কাহিনী সত্য হোক বা লোকমুখে প্রচলিত ভক্তিগাথা, এর অন্তর্নিহিত শিক্ষাটি অত্যন্ত গভীর। ভগবানের কাছে সবচেয়ে মূল্যবান হলো নিঃস্বার্থ ভালোবাসা। তিনি শুধু আমাদের ফুল, ধূপ বা আড়ম্বর পূজা দেখেন না, তিনি দেখেন আমাদের হৃদয়ের সত্যিকারের অনুভূতি। যে ভক্ত নিজের সমস্ত সুখ, দুঃখ, অভিমান, কান্না আর ভালোবাসা নির্ভয়ে তার চরণে সমর্পণ করতে পারে, ভগবান কখনো তাকে একা ছেড়ে দেন না। হয়তো আমরা তাকে দেখতে পাই না, কিন্তু তিনি নীরবে আমাদের জীবনে প্রতিটি ঝড়ে রক্ষা করে চলেন। তাই জীবনের কঠিন সময়ে যদি কখনো মনে হয় কেউ আপনার কথা শুনছে না, কেউ আপনার কষ্ট বুঝছে না, তখন একবার অন্তর থেকে তাকে ডাকুন। হয়তো উত্তর সঙ্গে সঙ্গে পাবেন না, কিন্তু বিশ্বাস রাখুন, আপনার সেই ডাক কখনো বিফলে যাবে না। আর মনে রাখবেন, ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে বিশ্বাস। ভক্তি মানে শুধু মাথা নত করা নয়, ভক্তি মানে হৃদয় উজাড় করে ভালোবাসা। আর ভগবানকে সবচেয়ে কাছ থেকে পাওয়া যায় যখন তাকে নিজের আপনজন বলে মনে করা হয়। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্টে লিখুন জয় জগন্নাথ। আর ভক্তির এই অপূর্ব কাহিনীটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমার দয়াল সুন্দর বৈকুণ্ঠপতি, জগৎপ্রতি প্রভু জগন্নাথের সর্বত্র সর্বত্র জয় হোক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন।